আফটারনুন। টার্গেট পয়েন্ট রেসিডেন্সিয়াল স্কুলের অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং বাড়িতে বসে ঠিকঠাক অনলাইন ক্লাস করছে এবং নিজের পড়াশোনা করছো। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ভেদক কোন ত্রিভুজের কোন বাহুর মধ্যে সম্পর্ক যাচাই যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম তা উপপাদ্য করিয়েছি। প্রয়োগগুলো অনুশীলনের প্রয়োগ কোষে দেখি 16.1 করানো হয়ে গেছে। তার মধ্যে লাস্ট ছিল 19 নম্বর প্রয়োগটা বাকি রেখেছিলাম, বলেছিলাম তোমরা করবে। যাই হোক, এই 19 নম্বর প্রয়োগে অনেকেই অভিযোগ জানিয়েছে পারেনি। 17 নম্বরে একজন না দুইজন জানিয়েছে, সেটা আমি খাতায় করে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু 19 নম্বর প্রয়োগটা অনেকেই অভিযোগ জানিয়েছে, তাই আমি আবার 19 নম্বর প্রয়োগটা করে দিচ্ছি। তো প্রয়োগ নাম্বার 19, পেজ নাম্বার 151। দেখো কি বলছে, পেজ নাম্বার 151। কোশ্চেন নাম্বার 19 কি বলছে, এবিসি ত্রিভুজের কোন বিএসি এর সমদ্বিখণ্ড। এবিসি একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। এ বি সি একটি ত্রিভুজ, কোন বিএসি এর সমদ্বিখণ্ড। এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এবি বাহু সমান্তরাল সরলরেখা পরস্পর বিসি বাহুর বাইরে এই বিন্দুতে মিলিত হয়। এর সমদ্বিখণ্ড এই বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ডি, একে টানা হলো এর সমান্তরালে। কার সমান্তরাল? এই যে এবি এর সমান্তরালে টানা হলো, যা বিসি বাহুর বাইরে এই বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, তাহলে ই কমা সি যুক্ত করে দিলাম, এটা হচ্ছে অঙ্কন পাঠ। বা এবার লিখব প্রদত্ত। ঠিক আছে, প্রদত্ততে তোমরা বই থেকে লিখতে পারবা প্রদত্তটা কি। দেখো, ওই যে বিসি বাহুর বাইরে এই বিন্দুতে মিলিত হয় প্রমাণ করে আগে পর্যন্ত লিখে নিলেই হবে। ত্রিভুজ এবিসি ত্রিভুজে আমি লিখে নিচ্ছি বই থেকে, এবিসি ত্রিভুজের কোন বিএসি এর সমদ্বিখণ্ড এবং এসি বাহুর মধ্যবিন্দু
ডি দিয়ে এবি বাহু সমান্তরাল এবি বাহু সমান্তরাল সরল রেখা পরস্পর বিসি বাহুর বাইরে ই বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, প্রামাণ্য বিষয় এবার বা প্রমাণ করতে হবে যে প্রামাণ্য বিষয় প্রামাণ্য বিষয়টা কি বলছে? কোন এইসি সমান এক সমকোণ এইসি বলতে কোন কোনটা? এই যে এই কোণটা, এর মান কত ডিগ্রি বলছে? এক সমকোণ। কোণ এইসি সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। ঠিক আছে, অঙ্কন হচ্ছে ই কমা সি যুক্ত করলাম, ই কমা সি যুক্ত করলাম। ঠিক আছে, এবার হবে প্রমাণ। প্রমাণ দেখতে হবে। আচ্ছা, তাহলে প্রদত্ত প্রামাণ্য বিষয় ও অঙ্কন আমাদের শেষ হলো। এবার আমরা করব প্রমাণ। দেখি প্রমাণ কি করে করা যায়। প্রমাণ হলো তো প্রমাণে বলো তো, আমরাকে তো বলেই দিয়েছে কি এবি সমান্তরাল ডিই, জানি তো এবি সমান্তরাল ডিই, এই ছেদক কোথায় জানি আমরা? অঙ্কন অনুসারে তো জানি তো। তাহলে এখন বলো যে এই যে এই কোণ মানে কোন কোণ বিএই আর এইডি, এই কোণ দুটো একান্তর কোণ না? এইডি, তার এই কোণ একান্তরে এই কোণ, অতএব কোণ বিএই সমান কোণ এইডি একান্তর। কোণ। ঠিক আছে, আবার আমরা কি জানি? কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, এই কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক
খণ্ডক এই, তাই তো? অতএব কোণ বিএই বিএই সমান কোণ বিএই সমান কোণ ইএসি। জানি তো এটা? জানি না? বিএই সমান কোণ সিএ ই। তাহলে এই এটা আর এই দুটো তুলনা যদি করি, বিএই বিএই এই কোণ সমান, আবার এই কোণ সমান, বলতে কোন কোণ? বিএই আর এইডি সমান, আর বিএই ইএডি সমান। তাহলে আমরা লিখতে পারি না যে এইডি আর ইএডি এই কোণ দুটো, এই কোণ আর এই কোণ এখন সমান। যদি এই কোণ সমান, এই কোণ সমান, অতএব এই কোণ আর এই কোণ সমান, তো লিখতেই পারবো তো। তাহলে লিখে দিই কোণ এইডি সমান কোণ ইএসি ইএসি। 1 নম্বর সমীকরণ দিলাম। এইডি সমান কোণ ইএসি। তাহলে এই যে এই ত্রিভুজের এডি ই ত্রিভুজের এই কোণ সমান হলে এই বাহু আর এই বাহু সমান হবে কি হবে না? সমান হবে তো। তাহলে এডি ই ত্রিভুজ এডিই এর কোণ এইডি সমান কোণ ইএসি। অতএব কোণ না বাহু, কোন বাহু? এডি সমান ডি। এটাকে 2 নম্বরে দিলাম, এডি সমান ডি, তাই তো? আবার ডি হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, ডি এসি বাহুর মধ্যবিন্দু। অতএব এডি সমান ডিসি, জানি তো? তাহলে এটাকে নিয়ে নিলাম 3। ঠিক আছে? তাহলে 2 আর 3 থেকে কি লিখতে পারবো বলো? 2 আর 3 থেকে পাই তাহলে 2 আর 3 থেকে কি পাবো বলে? এডি ডিই এর সমান, এডি ডিসি এর সমান। তাহলে ডিই সমান ডিসি লিখতেই পারি। তাহলে ডিই সমান ডিসি। ঠিক আছে? ডিই সমান ডিসি এর নাম দিয়ে দিলাম, এটা হলো 4 নম্বর সমীকরণ। কত নম্বর সমীকরণ? 4 নম্বর। চলো এবার এই যে এই ত্রিভুজ, কোন ত্রিভুজ বলো তো? ডিইসি ত্রিভুজ, ডিইসি এর ডিই সমান ডিসি। অতএব কোণ ডিই এই ত্রিভুজ, এই কোণ
আর এই ত্রিভুজের বাহুর বিপরীত কোণ এটা, তাহলে কোণ ডিসিই বা ডিইসিডি ইসিডি সমান সিইডি বা ডিইসি, কোণ ডিইসি, তাই তো উল্টো ডিইসি সমান কোণ ইসিডি। ঠিক আছে, এটা দিয়ে দিলাম 5 নম্বর সমীকরণ। কত নম্বর সমীকরণ? 5 নম্বর সমীকরণ। আবার 1 নম্বর সমীকরণ প্লাস 5 নম্বর সমীকরণ করে পায়। 1 যোগ 5 করে পাই কি পাচ্ছি? কোণ এইডি প্লাস কোণ ডিইসি সমান ইএসি প্লাস কোণ ইসিডি। তাহলে এইডি প্লাস ডিইসি বলতে কি বোঝাচ্ছে? কোণ এইসি সমান কোণ ইএসি প্লাস ইএসি কোণ ইএসি প্লাস কোণ ইসিডি। ঠিক আছে, এটা নিয়ে নিলাম 6 নম্বর সমীকরণ। আবার চলো ত্রিভুজ এইসি এর কোণ এইসি প্লাস কোণ ইএসি প্লাস কোণ ইসিএ সমান 180 ডিগ্রি। জানি তো? ঠিক আছে, কোণ এইসি মান জানি। আবার দেখো তো এই জায়গাটাতে ইএসি এই যে ইএসি ইসিডি বা ইসিএ একই, তাই তো? তাহলে এইটুকুর মান এইসি বসাতে পারবো কি পারবো না? পারবো তো। তাহলে লিখে দিচ্ছি এইসি প্লাস কোণ এইসি সমান 180 ডিগ্রি। কোথা থেকে নিলাম? 6 নম্বর সমীকরণ থেকে। ঠিক আছে, 6 নম্বর সমীকরণ বা 2 কোণ এইসি সমান 180 ডিগ্রি। অতএব কোণ এইসি সমান 90 ডিগ্রি। বুঝা গেল? এইসি সমান 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের প্রয়োগ 19 শেষ হলো, অর্থাৎ প্রসেস দেখি 16.1 কমপ্লিট হলো। এবার স্টার্ট করব উপপাদ্য নম্বর 9।
উপপাদ্য নাম্বার 9 কি আছে দেখব। ঠিক আছে, তাহলে এবার উপপাদ্য নাম্বার 20 আমরা বানাবো। না, উপপাদ্য নাম্বার 9, 20 বলছি, সরি। উপপাদ্য নাম্বার 9 কি বলছে? বলছে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে, দুটো বাহু অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাণ অপেক্ষা বৃহত্তর হবে। তাই তো, বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাণ অপেক্ষা বৃহত্তর হবে। বৃহত্তম বাহু যেদিকে থাকবে তার বিপরীত কোণটা বড় হবে, কোনটা? ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা। বুঝা গেল? তাহলে আমরা এবার স্টার্ট করি। একটা ত্রিভুজ নিয়ে নিই। ত্রিভুজ নিয়ে নিচ্ছি এবিসি। ঠিক আছে, এবিসি। তাহলে এবি অপেক্ষা এসিটা কিন্তু বড় নিচ্ছি। এসি কার থেকে বড়? এবি থেকে। তাহলে প্রদত্ত লিখছি। ত্রিভুজ এবিসি যে কোনো একটি ত্রিভুজ যার এসি বাহু এবি বাহু অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, অর্থাৎ এসি গ্রেটার দ্যান এবি, এসি থেকে এবি বড়। প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয়টা কি? এই যে এসি বাহুর বৃহত্তম কোণ কোনটা? এটা কোণ এবিসি। আর এবি বাহুর বিপরীত কোণ কোনটা? এসিবি। তাই এ কোণ এবিবি, এবিসি গ্রেটার দ্যান কোণ এসিবি, কোণ এবি সি গ্রেটার দ্যান কোণ এসিবি। তাহলে লিখে দিন এসি বাহুর বিপরীত কোণের পরিমাণ, এসি বাহুর বিপরীত কোণের পরিমাণ এবি বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ কোণ এবিসি গ্রেটার দ্যান কোণ এসিবি, এবিসি কোণটা এসিবি থেকে বড়। অঙ্কন করব।
অঙ্কন। অঙ্কটা করেছি এই যে এ বিন্দু দিয়ে এবি এর সমান করে এসি বাহুর উপরে এডি অংশ কেটে নিব। কি করব? এ বিন্দু দিয়ে, কোন বিন্দু দিয়ে? এ বিন্দু দিয়ে এবি বাহুর সমান করে এডি অংশ কেটে নিব। লিখে দিব এ বিন্দু দিয়ে এবি বাহুর সমান করে এডি অংশ কেটে নিলাম। ঠিক আছে, এডি অংশ কেটে নিলাম। তাহলে কেটে নি এডি অংশ। আর বি কমা ডি যুক্ত করে দিলাম। কাকে যুক্ত করলাম? বি কমা ডি যুক্ত করলাম। বি কমা ডি যুক্ত করলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রদত্ত প্রামাণ্য বিষয় ও অঙ্কন। এবার আমরা করব প্রমাণ। তাহলে প্রমাণ দেখে নিচ্ছি যে ত্রিভুজ এ বি ডি এর এবি সমান এডি কোথা থেকে জানি? অঙ্কন অনুসারে। তাতে কোণ এবিডি সমান কোণ এডিবি জানি তো? জানি না? এবার তাহলে লিখব যে ডিসি ডিবিসি যে ত্রিভুজটা হচ্ছে ডিবিসি, ত্রিভুজ ডিবিসি এর বহিস্থ কোণ এডিবি অন্তস্থ বিপরীত কোণ দ্বয় কে কে? ডিবিসি প্লাস কোণ ডিসিবি। এটাই তো আমরা জানি, তাই না? তাহলে এখন এডিবি ডিসিবি থেকে বড় হবে। এডিবিটা এ কোণ এডিবি গ্রেটার দ্যান কোণ ডিসিবি বা কোণ এসিবি, তাই তো? এটাই তো? ঠিক আছে, কিন্তু আবার এডিবি কি? এডিবি আর এবিডি সমান তো? এডিবি আর এবিডি সমান, কিন্তু কোণ এডিবি সমান কোণ এবিডি। ঠিক আছে, তাহলে এবিডিটা এসিবি থেকে বড় হবে। এবিডি অর্থাৎ বা সুতরাং কোণ এ বিডি গ্রেটার দ্যান কোণ এসিবি। এবিডি তো এসিবি থেকে বড়। ঠিক আছে, এখন এবিডি কোণ এ
অংশ তো, এবিডিটা এসি এবিসি এর অংশ একটা, ঠিক আছে। তাহলে এবিসি এখন এবিডি থেকে বড় হবে, এবিসি কোণ এবিসি গ্রেটার দ্যান কোণ এবিডি হবে তো, ঠিক আছে। তাহলে এবিডি গ্রেটার দ্যান এসিবিও হবে, কোণ এবিডি গ্রেটার দ্যান কোণ এসিবি, ঠিক আছে। তাহলে এবিসি এবিসি গ্রেটার দ্যান কোণ এসিবি, ঠিক আছে। এটাই তো আমাদের প্রামাণ্য বিষয় ছিল, তাহলে এখানেই তো প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।